কেউ যদি কিছু মনে না করেন, আমি বলবো এই রকম হুলস্থুল আমরাও তো করতে পারিনি। কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে, এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি। আমাকে অন্তত 3 জন ফোন করে বলল, দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে। পুলিশ প্রচণ্ড নির্যাতন করেছে, কুমিল্লাতে হামলা করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের দাবি নাই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি নাই। কেন বলেন তো? ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়। এইখানে তো রাশেদ বসে আছে। ওরা যখন আন্দোলন করেছিল, তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ঢুকবে না, আমরা শুধু আমাদেরটাই করি? অথচ দেখেন, তারা কোটার আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনৈতিক দল তো করেছে। তার মানে চিত্তের মধ্যে, নিজের বিবেকের মধ্যে, চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল, কিন্তু মনে করেছে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আনলেও চলে। এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবির আমার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। সুধীমণ্ডলী, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মনে করতে হবে আমাদের পেছনে 15টা বছর আছে। এই 15 বছরের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে তার মধ্যে সাফল্য কতখানি, আর কতখানি সাফল্য নয়, সফল হতে পারিনি, তার একটা বিরাট গদ্য রচনা করা যাবে। কিন্তু আজ আপনি যে গদ্য রচনা করতে যাচ্ছেন, তাকে সাফল্যের ইতিহাসই দেখাতে হবে। আর সেটা যদি দেখাতে হয়, তাহলে আমি বলবো আমরা আবারও আবেগশূন্যভাবে, যেরকম করে ফুয়াদ বলল না, আমরা সবাই মিলে এই লড়াইটা করতে হবে। কারো কোনো রকম ভ্যানিটি নিয়ে, কাউকে কোনো রকম বড় বড় চিন্তা ভাবনা নিয়ে করলে চলবে না। আমি বলি এটা হতেই পারে, আবার সাকিকে দেখতে ইচ্ছে করে না, তো সাকি তার জায়গায় কাজ করবে। আমার সঙ্গে রাশেদের একেবারে বলে না, রাশেদ তার জায়গায় কাজ করবে, কিন্তু আমরা সবাই মিলে কাজ একটাই করব, এবং সেই কাজটা হচ্ছে এই সরকারের পতন। আজকে এটা ভাবতে হবে।